দেখুন এই দুটো হচ্ছে চাপ কালশিরা সেট জোড়া বাচ্চা, ঠোঁট নখ কালো এখন থেকে আছে, গলা বাঁধানো, আর একটা লাল চাপ বাচ্চা, আর এই একটা কালপোড়া কালো ফুলশিরা বাচ্চা। চারটে বাচ্চারই কোয়ালিটি খুবই দারুণ, যেমন স্ট্যান্ডিং তেমন হেডশেপ তেমন কালার কোয়ালিটি। দুটো চাপ কালশিরা বাচ্চা আছে, ঠোঁট নখ এখন থেকেই কালো, এখন থেকে ঠোঁট নখ কালো আছে। কালপোড়া কালদম বাচ্চাটার ঠোঁট নখ কালো হয়ে যাবে, শুধু এই লালশিরা বাচ্চাটা ঠোঁট নখ সাদা থাকবে, এটা পুরো চাপের উপরে থাকবে। এই লালশিরা জেনারেশনের বাচ্চা আমার কাছে আরও একটা আছে ধাড়ি মাদি বায়রা, ও দেখেছি ধাড়ি হলে পুরো গলা বেঁধে যায়, বডি পুরো সাদা হয়ে যায়, এই লেজে ফেজে যে লাল রয়েছে সব সাদা হয়ে যাবে, শুধু গলাটা বাঁধা থাকবে। এই জেনারেশনটা আমি নিজে একটা ঘরে রেখেছি, মাদি বাচ্চা ধাড়ি, এটাও মাদি বাচ্চা। জেনারেশনটা খুব ভালো, খুব ভালো জেনারেশনের, আমি এটা নিজে রেখেছি আর একটা সেল করে দিচ্ছি, এটা ছোটো বলে সেল করে দিচ্ছি। এটা চাপ কালশিরা বাচ্চা, এ একটা চাপ কালশিরা, ঠোঁট নখ কালো আছে। দেখুন বাচ্চার স্ট্যান্ডিং কোয়ালিটি, হাঁটা চলা, কালার, হেডশেপ দেখে নিন। দেখুন কালশিরা বাচ্চা দুটো স্ট্যান্ডিং দেখুন, অরিজিনাল 100% টিপলার বাচ্চা, 100-এ 100 টিপলার বাচ্চা। দেখুন বাচ্চাগুলোর কোয়ালিটি দেখুন, জাস্ট কোয়ালিটিটা শখ করুন, এতটাই ছটপটে যে দাঁড়ানোর নাম নেই এক জায়গায়। এই লালশিরা বাচ্চাটা খুবই ভালো জেনারেশনে পায়রা, পুরো বডি ফ্রেশ, গলা বেঁধে যাবে। কেউ যদি এর বড়ো হলে কিরাম কালার হয় দেখতে চায়, আমাকে পার্সোনাল হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমি দেখিয়ে দিতে পারবো। আমার কাছে একটা নিজে আমি রেখে দিয়েছি একটা এরকম ধাড়ি মাদি এই জেনারেশনে। এই কালশিরা বাচ্চা দুটোর কোয়ালিটি দেখুন।